যারা নক করে বলছে যে 1 ঘন্টা 1000, 2 ঘন্টা 5000, আস্তে 30 মিনিট 500 টাকা। আমি বলছি কাজ করতে চাইলে, আমি বলছি আমার তো এমনিতে টাকা পয়সা কিছু নাই, যদি 30 মিনিট কাজ করে যদি 500 টাকা পাওয়া যায় 1 সপ্তাহ চলবে। এখন বলছি কি কাজ করতে হবে, টাকা পাঠিয়ে দেন, সেই কাজ করে দিচ্ছি। আমাকে বলে যে না, আপনি কাজ করবেন, আপনি টাকা দিবেন। আমি বলছি আমি কাজ করবো আবার আমি টাকা দিব, কি কাজ এইটা আবার? ইন্না লিল্লাহ। এইসব হচ্ছে কি হচ্ছে না, যুবকরা ভালো বলতে পারবে যে কি কাজ। নাউজুবিল্লাহ পড়বেন না? আর এই সময় এমন একটা সময় যে মেয়েদের সব থেকে শাসন করাই কঠিন, কারণ ফেসবুক নামক যে গজব আসছে আমাদের দেশে, কত নাম কত ঢং। হিজাবি কুইন আসলে নাই, আইডির নাম কি হিজাবি কুইন। ভিতরে গিয়ে দেখি হিজাবের কোনো বালাই, হিজাবের কোনো হেই নাই। আমার এখান থেকে কিছুদিন আগে না, প্রায় অজর জগতের আগের কথা বলি, অজর জগৎ 2-3 বছর। তো আমি কেবল মাত্র পড়াশোনা শেষ করে ফোন কিনলাম। ফোন কেনার পরে আমার তখন ইনকাম বলে কিচ্ছু নাই, কোনো চাকরি বাকরিও নাই, ইনকামও কিচ্ছু নাই। ছাত্র বয়স কেবল শেষ হয়েছে, ছাত্র শেষ হয়েছে কেবলমাত্র, কোনো কিছুই নেই। তো হিজাবি কুইন কেন বললাম? একজন আমাকে হিজাবি কুইন নামক একজন মেসেঞ্জারে নক করছে। মেসেঞ্জারে নক করে বলছে যে 1 ঘন্টা 1000, 2 ঘন্টা 5000, আস্তে 30 মিনিট 500 টাকা। আমি বলছি কাজ করতে চাইলে, আমি বলছি আমার তো এমনিতে টাকা পয়সা কিছু নাই, যদি 30 মিনিট কাজ করে যদি 500 টাকা পাওয়া যায় 1 সপ্তাহ চলবে। এখন বলছি কি কাজ করতে হবে, টাকা পাঠিয়ে দেন, সেই কাজ করে দিচ্ছি। আমাকে বলে যে না, আপনি কাজ করবেন, আপনি টাকা দিবেন। আমি বলছি আমি কাজ করবো আবার আমি টাকা দিব, কি কাজ এইটা আবার? ইন্না লিল্লাহ। এইসব হচ্ছে কি হচ্ছে না, যুবকরা ভালো বলতে পারবে যে কি কাজ। নাউজুবিল্লাহ পড়বেন না? তো হিজাবি কুইন নাম দিয়েছে, কাজকর্ম কি? 2 নাম্বার। আল্লাহ কবুল এই সমস্ত হিজাবি কুইন থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে, পড়ে না আমিন। এই সমস্ত এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, গজবের শেষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত হিজাবি কুইন মার্কা 2 নাম্বার থেকে আমাদের হেফাজত করে, যুব সমাজকে, পড়ে না আমিন। এজন্য এই হিজাবি কুইনের পাল্লায় কোনো যুবক আছে নাকি ভাই? ছেড়ে দাও। এই হিজাবি কুইন মার্কা মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা সমস্ত যুবককে সমস্ত হিজাবি কুইন মার্কা আইডি থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। মেসেঞ্জার থেকে, ইমো থেকে, হোয়াটসঅ্যাপ থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। তাহলে মহিলাদের মধ্যে 3য় নাম্বার ফলো করবে সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করবে, কারণ তিনি কিভাবে ইবাদত করতেন এটা তো বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আপনাদের মহিলাদেরকে 6টা জীবনী কিনে দিবেন। 1 নাম্বার সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 2 নাম্বার সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 3 নাম্বার সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই সমস্ত জীবনী পড়তে বলবেন বাধ্যতামূলক, কারণ তারা কিভাবে জীবন যাপন করেছে এইগুলো যদি আপনি পড়াতে পারেন, আপনার সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করা শুরু করবে। আর যদি সারাদিন যদি একটা ফোন হাতে দিয়ে রাখেন আর হিন্দি সিনেমা যদি ঢুকাই দেন, সারাদিন হিন্দি সিনেমা দেখবে, স্টার জলসা দেখবে, আর রাতের বেলা আপনার সাথে ঝগড়া করবে। কথা বলেন না কেন? এই স্টার জলসা জি বাংলার মধ্যে ঝগড়া ছাড়া কিচ্ছু নাই। এইগুলো দেখবে আর কিভাবে আপনার সাথে প্ল্যান করে করে ঝগড়া করা যায়, এইগুলো মাথার মধ্যে ঢুকাবে। কেমনে মা থেকে পৃথক করা যায় ছেলেকে, ছেলেকে মা থেকে পৃথক করা যায়, এরপরে বাবা থেকে ছেলেকে, ভাই থেকে ভাইকে, বোন থেকে বোনকে কিভাবে পৃথক করা যায়, কিভাবে একটা সুখের সংসারের মধ্যে আগুন ঢেলে দেওয়া যায়, এইগুলো ছাড়া স্টার জলসার মধ্যে কিচ্ছু নাই, ঠিক কিনা? এই সমস্ত গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। সময় তো অনেক হয়ে যাচ্ছে রে ভাই, 11:20 পর্যন্ত আলোচনা করার কথা ছিল। আপনারা উঠাইছেন এমন সময়, আমিও সময় দিতে পারছি না ভাই, আমার তো চাঁদপুরে পৌঁছানো লাগবে। আমার আপনারা
আবার বলছে ভাই কিছু কালেকশন করে দিবে, এখন কোন দিকে যাবো কোন? আল্লাহু আকবার। তাহলে আমাদের চতুর্থ নাম্বার জীবনী ফলো করতে হবে সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। সাইয়েদনা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনটা আমরা যদি ফলো করি, কিভাবে বিশ্বনবীকে খেদমত করতেন এটা আমরা জানতে পারবো। কিভাবে খেদমত করতেন একটু শুনবেন, এটুকু বলে শেষ করে দিই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সাথে কেমন ব্যবহার করতেন, এখানে যারা মা বোনরা এসেছেন স্বামীর সাথে কেমন ভাবে সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করতেন। সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সাথে এমন আচরণ করতেন, বিশ্বনবী তার হাত থেকে কখনো তার কাছ থেকে কখনোই কষ্ট পায় নাই। বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত যখন বাইরে থাকতেন, বিশ্বনবী যখন গভীর রাত্রে এসে বিশ্বনবীর কাছে এসে মায়েশার কাছে এসে দরজায় যখন টোকা দিতেন, সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে দিতেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার প্রশ্ন করলেন, ও খাদিজা তুমি কি কখনো ঘুমাও না? আমি যখনই আসি নক করে দুইবার কখনো আমার দরজা নক করা লাগে নাই, একবার নক করে দিয়েছি সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন নাকি ছিলেন? মা আয়েশা সিদ্দিকাও ছিলেন বিশ্বনবীর স্ত্রী, আবার খাদিজাও ছিলেন বিশ্বনবীর স্ত্রী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবী আপনি যেই দিন থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে শুরু করেছেন, কাফের মুশরিকরা আপনার সব বিরোধী, আর আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য রাতের অন্ধকারে মক্কার অলিতে গলিতে ঘোরেন, আর আপনাকে আমি ঘোরা দেখে কাফেররা আপনাকে কখন কোন সময় আক্রমণ করে এই চিন্তায় সবসময় আমি বিভোর হয়ে থাকি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ। আপনি হলেন আসমান জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। আপনি এই জমিনের মধ্যে আপনাকে রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিয়ে এসেছেন। কোরআনের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। ইসলামের আলোটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন। কারণ এই কোরআনটা নূর হিসাবে নাযিল করেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যেই মানুষগুলো কাফেররা এই কোরআনটাকে ফু দিয়ে নিভাতে চায়, কোরআনের আলোটাকে তারা বন্ধ করে দিতে চায়, কোরআনের নূরটাকে তারা নিভিয়ে দিতে চায়, আর তুমি এসেছো শুধুমাত্র এই কোরআনের নূরটাকে বাস্তবায়ন করার জন্য। রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে কেন নাযিল করেছি? ও গোলাম শোনো শোনো, যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, যেই মানুষগুলো হেদায়েতের পথ থেকে বিভোর হয়ে আছে, যেই মানুষগুলো অন্যায়ের পথে লিপ্ত আছে, যেই মানুষগুলো শিরকের মধ্যে আছে, যেই মানুষগুলো বিদআতের মধ্যে আছে, যেই মানুষগুলো ইসলাম থেকে দূরে আছে, এই সমস্ত মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটা নাযিল করেছে একজন, তিনি কে? আর এই কোরআনের আলোটাকে আপনি জানানোর জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করতেছেন গো নবী। আর আপনি যদি এসে আমার মা খাদিজাতুল কুবরাকে যদি একবারের 20 বার বেশি ডাক দেন, রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে রবের কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ পড়েন। কে ওই খাদিজাতুল কুবরা? বিশ্বনবী যেই জায়গায় পাহাড়ের চূড়ায় ধ্যান করতেন, ওই খাদিজাতুল কুবরা বৃদ্ধা মানুষ হয়ে গিয়েছিলেন। এরপরও পাহাড়ের চূড়ায় উঠে উঠে বিশ্বনবীকে দেখাশোনা করতেন, খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও খারাপ আচরণ করে নাই। কেমন স্ত্রী হলেন যে
বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যত স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, যত স্ত্রী বিবাহ করেছেন, মা আয়েশা সিদ্দিকা বলতেন, ও নবী আপনি খাদিজাতুল কুবরার মধ্যে কি পেয়েছেন যা আমাদের মধ্যে নেই? খাদিজাতুল কুবরা আপনার সাথে কেমন আচরণ করছে যা আমরা আচরণ করতে পারি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজাতুল কুবরার জন্য এত আপনি পাগল কেন? মা আয়েশা সিদ্দিকা বললেন, আপনি এত পাগল কেন? বিশ্বনবী রেগে গেলেন আর বললেন, ও আয়েশা তোমরা হলো সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার স্ত্রী ছিলেন দুঃখের দিনের স্ত্রী। যেই দিন আমার আরবের বুকে কোনো ছায়া ছিল, সব ছায়া ছিল না, কোনো কাফেররা আমার দুশমন ছিল, ডাইনে দুশমন ছিল, বামে দুশমন ছিল, সামনে পিছনে সব জায়গায় দুশমন ছিল। আর ওই দুশমনের মধ্য থেকে মা খাদিজাতুল কুবরা আমার স্ত্রী। আমরা বলি মা খাদিজাতুল কুবরা, মা ছাড়া ব্যবহার করা যাবে? বিশ্বনবী বললেন, খাদিজা ছিল আমার ওই দুঃখের দিনের স্ত্রী, খাদিজার ব্যাপারে তোমরা কোনো কথা বলবা না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক কি না? কারণ খাদিজাকে সব থেকে বেশি ভালোবাসতেন। আপনি এমন স্ত্রী হয়ে দেখান যেন আপনার স্বামী আপনার কবরের পাশে যেয়ে দু চোখের পানি ছেড়ে দেয়, ঠিক কি না? এমন স্ত্রী হয়ে যান, স্বামীর জন্য এমন স্ত্রী হয়ে যান, স্বামীর সাথে এমন ব্যবহার করেন যেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। প্রতি জুমার দিন নয়, প্রতি রাতে যেন আপনার জন্য সে স্বামীর চোখ দিয়ে পানি আসে, ঠিক কি না? কারণ আপনি এমন ভাবে স্বামীর সাথে ব্যবহার করবেন, আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কারণ আপনার অনুভবটা যেন স্বামীর মধ্যে থেকে যায়, এমন ব্যবহার করবেন। আবার শুধু স্বামীরা যারা আছেন, স্ত্রীর সাথে এমন ব্যবহার করবেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার স্ত্রীরাও যেন আপনাকে অনুভব করতে থাকে, ঠিক কিনা? স্বামী এবং স্ত্রী দুজন সুন্দর সম্পর্ক রাখতে হবে, যেন একজন চলে গেলে আরেকজন যেন অনুভব করতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, স্বামী এবং স্ত্রী উভয়জনের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে এই সমাজের মধ্যে স্ত্রীরা যদি ঠিক হয়ে যায়, স্বামীরা ভালো হতে বাধ্য। কারণ স্ত্রীদের ব্যবহারে স্বামীরা ভালো হয়ে যায়, ঠিক কিনা? স্বামী যতই ব্যাপার থাকুক না কেন, স্বামী যতই খারাপ থাকুক না কেন, স্ত্রী যদি তার সাথে কোমল আচরণ করে, ভালো ব্যবহার করে, ওই স্বামী ভালো হতে বাধ্য। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বোনদেরকে বলি, মা বোনরা একটু নরম হয়ে যান। যেই সমস্ত স্বামী দেখা যায় যে কথায় কথায় আপনাকে তাচ্ছিল্য করে, কথায় কথায় আপনার উপরে হুঙ্কার করে, কথায় কথায় আপনাকে কড়া কথা বলতে থাকে, আপনি তার সাথে একদম নরম কথা বলেন। সে বাসায় আসলে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেন, তার বেশি কথা বলার দরকার নাই, কারণ কথা বললেই তো সমস্যা, ঠিক কিনা? আবার হাজবেন্ডেরও দোষ কম না বেশি? হাজবেন্ডেরও দোষ আছে না নাই? আছে। খবরদার, দুজনের দোষ থাকতে পারে, কিন্তু ইসলামের জ্ঞান যাদের মধ্যে প্রকৃতপক্ষে আছে, একজন যদি রেগে যায় অন্যজন চুপ হয়ে যাবে, আবার অন্যজন যদি রেগে যায় আরেকজন চুপ হতে হবে। এটা ইসলামের আদর্শ, ঠিক কিনা? মা আয়েশা যখন রেগে যেতেন, বিশ্বনবী চুপচাপ থাকতেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। এই আদর্শগুলো আমাদের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা আদর্শকে আমাদের মধ্যে ঢুকানোর তৌফিক দান করে, পড়ে না আমিন। পঞ্চম নাম্বার যে মহিলাকে ফলো করতে হবে সেটা হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা ফলো করবেন। কারণ কিভাবে সে পর্দা মেনটেন করে চলেছে, কিভাবে সে নিজেকে গোপনে রেখেছে, আড়ালে রেখেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার জীবনীটা ফলো করবেন, দেখবেন যে তিনি কিভাবে নিজেকে আবৃত করে রেখেছেন। মৃত্যুর পরেও তিনি পর্দার জন্য উতালা হয়ে উঠেছেন যে আমার লাশটা যেন পৃথিবীর কেউ না দেখতে পায়। কারণ সবাই জেনে যাবে বিশ্বনবীর মেয়ে কতটা মোটা ছিল, কতটা চিকন ছিল, কতটা ওজন ছিল, কতটা লম্বা ছিল নাকি খাটো ছিল। চিল্লায় বলেন, ঠিক কিনা? এতটা পর্দা মেনটেন করে নিজেকে চলেছেন। সেই জামানায় কি আমাদের মতো এরকম ঘর ছিল নাকি? এরপরও কিভাবে তারা পর্দা মেনটেন করেছেন, কিভাবে নিজেকে আবৃত করে রেখেছেন, এদের জীবনীটা ফলো করবেন। ষষ্ঠ নাম্বার হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা ফলো করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে যখন
চলে আসছেন, মা আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন। কারণ হচ্ছে আমার পরে যে হাদিসগুলো সংরক্ষণ করবে তার জন্যই আল্লাহ তাআলা মা আয়েশা সিদ্দিকাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ তার ব্রিলিয়ান্স ছিলেন এত পরিমাণ, বিশ্বনবীর জবান থেকে যেই কথা একবার শুনতেন ওই কথাটা সব সময় তিনি মনে রাখতেন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তিনি আচরণ করেছেন, কেমন ভাবে কথা বলেছেন, কেমন ভাবে কি করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেকটা কাজ যখন সাহাবায়ে কেরাম বিপদের সম্মুখীন হতেন, কোন একটা সমস্যার সম্মুখীন হতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সমাধান পেয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে 6টা জীবনীকে ফলো করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার এবং স্ত্রীরা যেন স্বামীদের সাথে ভালো ব্যবহার করে। পড়ে না আমিন।